আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনার ঘরে দেখামু কলার থুর রান্ধনি কেমনে করে কলার থুর রান্ধে। এটা আজকে আপনার ঘরে শিখামু। পেঁয়াজ মরিচ সব কিছু আগে তেলের মধ্যে বালা করে ভাজবান। ভাজার পরে এই যে দেখতেছেন থুর আমি কুচি 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 করে কাটছি, কাইটা সুন্দর করে ধুইছি। এটা কিন্তু সিদ্ধ করবো না, বুঝছেন? অনেক দেশের মানুষেরা কিন্তু এটা সিদ্ধ করে, আঙ্গর দেশের মানুষেরা এটা সিদ্ধ করে না। না সিদ্ধ করে সুন্দর করে ধুইয়া তেলের মধ্যে দিয়ে তারপরে ভালো করে একদম নাড়াইয়া চাড়াইয়া তারপর একটু হালকা হলুদ দিবেন আর একটু মরিচ গুঁড়া দিবেন, দিয়ে হেরা ভালো করে নাড়াইতে থাকবেন, খালি নাড়াইতেই থাকবেন। অনেকক্ষণ নাড়ানি চাড়ানির পরে দেখবেন যে একটা কালা কালা ভাব আয়া পড়ছে। যখন কালা কালা ভাব হবো তখনই এটা হয়ে যাবো। আপনাদের দেশে এটারে কি কয় আমার একটু জানাবেন। আমগর দেশে তো কলার থুর কয়, অনেকের দেশে ক্যানজাইল কয়। কলার থুর নিয়ে আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা কই, এটা হইলো কেউ এটারে সিদ্ধ করে এটার পানিটা ফালাই দিবেন না, কারণ এটাতে প্রচুর পরিমাণের আয়রন থাকে। যারা এটা কাটেন, কাটার পরে হাতের আঙ্গুলের মুই চাইলেই বোঝা যায় যে কিরম আয়রন আছে। তো এটারে কেউ ইটা পানিটা ফালাই দিবেন না, পানিটা ফালাই দিলে কিন্তু এটার অর্ধেকের বেশি গুণাগুণ নষ্ট হয়ে যায়। আপনারা যারা যারা জীবনে এরম করে খাইনি, একবার হইলো খাইয়া দেখবেন কিরম লাগে। নিরামিষ অনেক মজা লাগে। এটা আপনারা চাইলে চিংড়ি দিয়েও রাঁধতে পারেন, ছোটো ছোটো চিংড়ি দিয়েও কিন্তু মজা করে রান্না করা যায়। চিংড়িটারে আগে ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়া ভালো করে ভাইজা নিবেন। যারা যারা আমগর ভিডিও নতুন করে দেখতেছেন একটু করে লাইভ সাবস্ক্রাইব করে দিবেন। আপনার তো আর টেয়া খরচ হবো না, একটু আঙ্গুল দিয়ে টুকা মারলেই কামটা হয়ে যাবো। সবাই ভালো থাকবেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।